জুলাই ঘোষণাপত্র পাঠে ঢাকামুখী জনস্রোত। ৮ জোড়া বিশেষ ট্রেন, সরকার ব্যয় করছে ৩০ লক্ষাধিক টাকা। ৫ই আগস্ট ২০২৫। রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ও ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান। দেশের বিভিন্ন জেলা থেকে আগত হাজার হাজার ছাত্র ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার ৮ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা নিয়েছে। রেলপথ মন্ত্রণালয় ইতিমধ্যে ট্রেনগুলোর সময়সূচি, রুট এবং ভাড়ার তালিকা চূড়ান্ত করেছে। এই উদ্যোগে সর্বমোট প্রায় ৩০,৩৫,০০০ টাকা ব্যয় ধরা হয়েছে, যা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বহন করবে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটিতে থাকবে ১৬টি কোচ এবং ৮৯২টি আসন, যার ভাড়া নির্ধারিত হয়েছে ৭ লক্ষাধিক টাকা। গাজীপুরের জয়দেবপুর থেকে চলবে আরেকটি ট্রেন, যার ৮টি কোচে আসন থাকবে ৭৩৭টি। রংপুর থেকে ট্রেনটি যাত্রা শুরু করবে ৪ আগস্ট রাত 11:30টায়, আর চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী থেকে ট্রেনগুলো ছাড়বে ৫ আগস্ট ভোরে। প্রত্যেক ট্রেনে অতিরিক্ত যাত্রী বহনের প্রস্তুতি নেওয়া হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ট্রেন পরিচালনার জন্য একটি বিশেষ অপারেশনাল পরিকল্পনা তৈরি করা হয়েছে। এই আয়োজনে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিশিষ্ট নাগরিকদের উপস্থিত থাকার কথা রয়েছে। এই আয়োজনের পেছনে রয়েছে ২০২৪ সালের এক বিস্ফোরক প্রেক্ষাপট। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র আন্দোলনের জোয়ারে ঢাকার রাজপথ উত্তাল হয়ে ওঠে। দুর্নীতি, দমন পীড়ন এবং গণতন্ত্রহীনতার বিরুদ্ধে দেশের নানা প্রান্ত থেকে ছাত্র জনতা রাস্তায় নেমে আসে। সেই অভ্যুত্থানের চাপে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে গমন করেন। মাত্র ৩ দিন পর ৮ আগস্ট ২০২৪ তারিখে একটি অন্তর্বর্তীকালীন নির্দলীয় সরকার শপথ নিয়ে দেশের শাসনভার গ্রহণ করে। এই এক বছরে দেশের রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক কাঠামোয় আমূল পরিবর্তন এসেছে। রাজনৈতিক রূপান্তরের ফলে দলীয় শাসনের অবসান ঘটে এবং একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর হয়। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয় এবং রাজনৈতিক সহিংসতা ও দমন নীতির অনেকাংশে অবসান ঘটে। প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে আমলাতান্ত্রিক দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালিত হয়েছে। নিয়োগ ও পদোন্নতিতে মেধা ও দক্ষতাকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং ঘুষ অনেকটা কমেছে। একই সঙ্গে সাধারণ মানুষের জীবনযাত্রায়ও পরিবর্তন এসেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, মুদ্রাস্ফীতি কমেছে এবং শিক্ষা ও কর্মসংস্থানে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। বিশেষ করে তরুণ সমাজের মধ্যে কৃষি, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে চলছে যুগান্তকারী প্রকল্প। ৫ আগস্টের এই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান শুধুমাত্র অতীতের একটি স্মরণ নয়, এটি আগামী দিনের বাংলাদেশের দিক নির্দেশনা। লাখো মানুষের ঢাকামুখী যাত্রা এক নতুন বাংলাদেশের গঠনের সংকল্প ও আশার প্রতীক হিসেবে আবির্ভূত হচ্ছে। ৫ আগস্টের এই ঘোষণাপত্র অনুষ্ঠান শুধুমাত্র অতীতের একটি স্মরণ নয়, অতীতের ভুলের খসড়া নয়। এটি একটি নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি, যেখানে তরুণদের জন্য কর্মসংস্থান, গরিবদের জন্য চিকিৎসা ও রেশন সুবিধা, দুর্নীতিমুক্ত প্রশাসন ও স্বচ্ছ রাজনীতি, বিনামূল্যে মানসম্মত শিক্ষা এবং মুক্তভাবে মত প্রকাশের অধিকার নিশ্চিত করার লিখিত অঙ্গীকার রয়েছে। এগুলো আর কেবল রাজনৈতিক স্লোগান নয়, এবার তা ঘোষণাপত্রে বিধিবদ্ধ অঙ্গীকার হিসেবে স্থান পেয়েছে। বছরের পর বছর ধরে যাদের কপালে ছিল শুধু দুঃখ, বেকারত্ব আর বঞ্চনা, তাদের জন্য এই ঘোষণাপত্র আশার আলো হয়ে উঠতে পারে। কারণ জন্মভূমি যখন একটি নতুন পথের যাত্রা শুরু করে, তখন জনগণের ভাগ্য ও পরিবর্তনের পথে হাঁটে। ইতিহাস বলে, প্রত্যেক গণজাগরণ বা বিপ্লবের পরে আসে এক নতুন দিনের সূচনা। এবার সেই পরিবর্তনের পথে সাহসের সাথে পা ফেলছে বাংলাদেশ। তুমি, আমি, আমরা সবাই এই যাত্রার সহযাত্রী। আপনি যদি সত্য জানতে চান, যদি বুঝতে চান এই দেশের বাস্তব চিত্র, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের, আর কমেন্টে লিখে জানান আপনি কি আশা করছেন এই ঘোষণাপত্র থেকে। সত্যের পক্ষে থাকুন, জনগণের কণ্ঠস্বর হন। সাথেই আছি আই রাইটার।